সকালে জলসা, সকালে জলসা। শুধু কবিতার জন্য এই জীবন, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা। নমস্কার বন্ধুরা, আজ সন্ধ্যায় নয়, সকালের জলসা, একদম সকালবেলা আমরা এসে গেছি কবিতার ডালি নিয়ে। আজ আপনাদের সাথে আপনাদের বন্ধু আমি রিচা, আর আপনারা দেখছেন চ্যানেল ভিশন প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত সকালের জলসা অনুষ্ঠান। আজকে আমার সাথে রয়েছে বেশ কিছু ছোট্ট এবং মাত্র কৈশোরে পড়া ছাত্রছাত্রী, আমার ছাত্রছাত্রী। তারা তাদের কবিতা নিয়ে এসেছে আজকের এই অনুষ্ঠানে। প্রথমেই চলে যাই পরিচয় পর্বে। আমার সাথে যে সামনে যে বসে রয়েছে, নাম? আমার নাম দেবস্মিতা সরকার। দেবস্মিতা, কোথা থেকে এসেছিস? আমি বেলঘরিয়া থেকে এসেছি। এই যে মাথায় ফুল টুল দিয়ে একটা ছোট্ট পরীর মতন মেয়ে বসে রয়েছে, এই মেয়েটার নাম কি? প্রিয়স্মিতা ব্যানার্জি। আর একটু জোরে বল। প্রিয়স্মিতা ব্যানার্জি। প্রিয়স্মিতা, কোথা থেকে এসেছো? বেলঘরিয়া থেকে। তোমার নাম কি? আমার নাম অহিলান মণ্ডল। অহিলান। অহিলান, কোথা থেকে এসেছো? আগরপাড়া থেকে। আমাদের এই মহিলা ব্রিগেডের একমাত্র পুরুষ হচ্ছে অহিলান। তারপরে যে আরেকটা মিষ্টি মেয়ে বসে রয়েছে, তার নাম কি? আমার নাম অর্পিতা পাল। অর্পিতা, কোথা থেকে এসেছো? আমি বেলঘরিয়া থেকে এসেছি। আচ্ছা, আমরা একদম সময় নষ্ট করব না, আমরা চলে যাব প্রথমেই দেবস্মিতার কবিতায়। কি শোনাবে দেবস্মিতা আজকে? আজকে আমি শোনাবো আমাদের সবার প্রিয় কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা স্পর্শমণি। নদী তীরে বৃন্দাবনে সনাতন এক মনে জপিছেন নাম। হেনকালে দিন বেশে ব্রাহ্মণ চরণে এসে করিল প্রণাম। শুধালেন সনাতন, কোথা হতে আগমন, কি নাম ঠাকুর? বিপ্র কহে, কি বা কব, পেয়েছি দর্শন তব, ভ্রমে বহুদূর। জীবন আমার নাম, মান করে মোর ধাম, জিলা বর্ধমানে। এত বড় ভাগ্য হত, দিনহীন মোর মতো নাই কোনোখানে। জমি জমা আছে কিছু, করে আছে মাথা নিচু, অল্প স্বল্প পাই। ক্রিয়া কর্ম যোগ্য জাগে, বহু খ্যাতি ছিল আগে, আজ কিছু নাই। আপন উন্নতি লাগি, শিব কাছে বর মাগি, করি আরাধনা। একদিন নিশি ভোরে স্বপ্নে দেব কণ মোড়ে, পুরিবে প্রার্থনা। যাও যমুনার তীর, সনাতন গোস্বামীর ধরো দুটি পায়। তার পিতা বলি মেনু, তারই হাতে আছে যেন ধনের উপায়। শুনি কথা সনাতন, ভাবিয়া আকুল হন, কি আছে আমার? যাহা ছিল সে সকলে ফেলিয়া এসেছি চলি, ভিক্ষা মাত্র সার। সহসা বিস্মৃতি ছুটে সাধু ফুকারিয়া উঠে, ঠিক বটে ঠিক। একদিন নদী তটে কুড়ায়ে পেয়েছি বটে পরশমানিক। যদি কবু লাগে দানে, সেই ভেবে ওইখানে পুঁতেছি বালুতে। নিয়ে যাও হে ঠাকুর, দুঃখ তব হবে দূর, ছুতে নাহি ছুতে। বিপ্র তাড়াতাড়ি আসি, খুঁড়িয়া বালুকা রাশি, পাইল সে মণি। লোহার মাদুলি দুটি সোনা হয়ে উঠে ফুটি, ছুঁইল যেমনি। তখন ব্রাহ্মণ বালুর পরে বিস্ময়ে বসিয়া পড়ে, ভাবে নিজে নিজে। যমুনা কল্লোল গানে চিন্তিতের কানে কানে, কহে কত কি যে। নদী পাড়ে রক্ত ছবি, দিনান্তের ক্লান্ত রবি, গেল অস্তাচলে। তখন ব্রাহ্মণ উঠে সাধুর চরণে লুটে, কহে অশ্রু জলে। যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, তাহারি খানিক মাগি,
আমি নত শিরে, এত বলি নদী নীরে ফেলিল মানিক। কবিতা আমাদের জীবন বোধ শেখায়। যে ধরে হইয়া ধনী, মনিরে মাননা মনি, তাহারি খানিক মাগি আমি নত শিরে। এমন জীবনবোধই ওদেরকে আরো বড় হতে সাহায্য করবে। তবে এখন যার কাছে যাব সে কিন্তু একদম ছোট্ট, তার জীবনবোধ তৈরি হওয়ার সময় আরো লাগবে। সে আগে এখন একটা ছোট্ট ফুল, আগে প্রস্ফুটিত হোক। এই ছোট্ট মানুষটার নাম প্রিয়স্মিতা, তাই তো? প্রিয়স্মিতার প্রথমে কবিতা শুনবো, তারপরে আমরা গল্প করব, ঠিক আছে? চলো। নমস্কার, আজকে আমার নিবেদনে কবি অন্দরশঙ্কর রায়ের লেখা কবিতা নেমন্তন্ন। যাচ্ছ কোথা চাংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বীর বুঝি না বাবুজি, কিসের তাবে ভজন হবে? শুধুই ভজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও, ইচ্ছে কি আর সরপুরিয়ার। আহ কি আয়েশ, রাবড়ি পায়েস, এই কে বলি ক্ষীর কদলি। বাহ কি ফলার, সবরি কলার। এবার থামো, ফচলি আমো, আমিও যাই না মশাই। নমস্কার। বাপরে, তোর বাড়িতে নিমন্ত্রণ করলে এরকম করবি নাকি? এরকম ব্যাপার আছে? যেতে দিবি তো নিমন্ত্রণে আমাদেরকে? অহিলান মনে হয় যাবে না, দিবি কি? আচ্ছা অহিলান, আমরা ব্রেকের পরে গল্প টল্প করবো, আগে কবিতাগুলো শুনে নি। কি কবিতা অহিলানের? মিথ্যে কথা। আরেকটা তো ছিল পরে। মিথ্যে কথা। মিথ্যে কথা, বলো। নমস্কার, আজকে আমার নিবেদনে কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছে বকুম বকুম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা, দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সিজমেশ্বর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে, এ কি? ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে, শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার জানো না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনই ব্যাকুপ, আকাশ পারে আবার চোখ গিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। বাবা, খুব সুন্দর অহিলান। এই যে বৈশাখ মাস আসছে, কবিগুরুর দিনও তো আসছে, বলো। কবিগুরু অবশ্য সারা বছর আমাদের জন্য, তবুও বৈশাখটা একটা আলাদা আবেগ নিয়ে আসে, তাই না অর্পিতা? বৈশাখ মানে কেমন জানি মনে হয় রবীন্দ্রনাথ। তুই এসছিস বেলঘুরিয়া থেকে, প্রথমে কবিতাগুলোই শুনে নি আমরা, ঠিক আছে? আজকে কি কবিতা বল? আমার নিবেদনে আজকে সাঁওতাল মেয়েদের প্রেম বিরহ নিয়ে লেখা একটি কবিতা, ৩ পাহাড় স্বপ্ন। লিখেছেন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলি পথ,
দিনও শেষে বৈকালী মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরই লাগি গান গাই গাথি মালিকা। আজ সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব পাশে মোর কেউ শোবে না, তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতালে মেয়ে কটি দৃষ্টি ভুলায়। দিন শেষ, ধুধু মাঠ, ধুধু মেঠো পথ, সাঁওতালে মেয়ে কটি ছড়ালো শপথ, হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আয় মিতেনি আজ রাতে, চাঁদ কোড়ানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে, মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই কাঁধমালা, চুমুর কেলাস মদ ঠালা, দে ছুড়ে দে 3 পাহাড়ের গায়। আহা মাদল মাতাল মাদল বাচ্চা তোরই জন্মেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া ডাক দিল রাজকন্যেলো, আয় কাছে আয় মন দিল। চুপ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানে লালচে শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি ছো বললো, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো। ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দেবে সাজারে আর যাবি না পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পেছন তবু নিল কি বলে। রাঙা ফুল মেয়েটির খোপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে, ও ছেলে পেছন তুই নিলি কি বলে। পথ ভুলে গেছি মেয়ের খিল খিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত গান আকাশে, এত গান বাতাসে, এত মদ আকাশে, এত মদ বাতাসে, এত আলো আকাশে, এত আলো বাতাসে। এত আলো আকাশে, এত আলো বাতাসে, সেই আলো আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, ওদের ভবিষ্যতের দিকে ছড়িয়ে পড়ুক। আপনারা যারা টিভি স্ক্রিনের ওপারে বসে অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু চলে আসতে পারেন। নিচের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন আর নিজের প্রতিভাকে ছড়িয়ে দিন লক্ষ লক্ষ মানুষের কাছে। দেবস্মিতা, এখন কি করছিস? সবে উচ্চ মাধ্যমিক এক্সাম শেষ হয়েছে, এখন বাড়িতেই আঁকা, গান, আবৃত্তি, টিউশন এসব নিয়েই আছি। বাপরে, আঁকা, গান, আবৃত্তি, টিউশন, অনেক কিছুতে ব্যস্ত কিন্তু এখনের ছেলে মেয়েরা। কেমন লাগে বলে আবৃত্তি করতে? আমার খুব ভালো লাগে আবৃত্তি করতে। আচ্ছা, সারা দিনটাই মনে হয় যে আবৃত্তির সঙ্গেই যুক্ত থাকি, আর ইউটিউবে তোমার কবিতাগুলো বারবারই শুনি। আচ্ছা, তুই আমার কবিতাই শুনিস? হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চল, এরপরে কি কবিতা শোনাবি বল। এরপরে আমি শোনাবো, সাম্প্রতিককালে আমরা আমাদের খুব প্রিয় কবিকে হারিয়েছি, তাকেই স্মরণ করে আজকে আমার নিবেদন কবি কার্তিক ঘোষের লেখা কবিতা তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো বলছে সবাই, হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, তাদের জন্যে আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন যেন তোমায় বলছি, দেখে শুনে পাই ভয়, শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম।
ওই যে ছেলেটা পাশ করে গেছে, এবারেও টেনে টুনে। বলবো কি ভাই, আমরা অবাক তার আবৃত্তি শুনে। নাটকেও তার নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10খানা গায়ে নামি। সত্যি, তবুও তোমরা বলবে ওরা নয় কেউ দামি। চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নাম্বার পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর জেমে মুক্তি করেছে কালো। কম নাম্বার পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। একদম একদম তাই বলছি কি, শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছে খাঁটি। তেমনই একটা খাঁটি মানুষ আমাদের মধ্যে আছে, এই প্রিয়স্মিতা। পাটাকে নামিয়ে বসো। অনেক বড় মানুষ তো, ওদের একটু সমস্যা হয় অনেকক্ষণ ধরে বসে টসে থাকতে, একটু পাটায় ব্যথা ট্যাথা করে না? বল প্রিয়স্মিতা, বয়স হয়েছে না অনেকটাই? কত 50-50 হবে? আচ্ছা, পায়ে ঠান্ডা লাগছে, এতক্ষণ অব্দি গরম লাগছিল। প্রিয়স্মিতা, কি কবিতা বলবি আমাদেরকে? সমব্যথী। সমব্যথী। প্রিয়স্মিতাকে সাজিয়ে দিল। প্রিয়স্মিতার একটা আলাদা পরিচয় আছে, কিন্তু প্রিয়স্মিতা খুব ভালো মেকআপ আর্টিস্ট। শুধু আমাকে মেকআপ আজকে করে দেয়নি, তাই তো? কালকে করে দেবে। ঠিক আছে, এখন কবিতাটাই শোনা। সমব্যথী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। যদি খোকা না হয়ে আমি হতে কুকুর ছানা, তবে পাচ্ছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে, তুমি করতে আমায় মানা। সত্যি করে বল, আমায় করিস নে মাছল, বলতে আমায় দূর 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 কোথাতে গেল কুকুর। যা মা, তবে যা মা, আমায় কোলের থেকে নামা। আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয়ে আমি হতে তোমারটি, তবে পাচ্ছে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে। সত্যি করে বল, আমায় করিস নে মাছল, বলতে আমায় হতভাগা পাখি শিকল কেটে দিতে চাই রে ফাঁকি। তবে নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস নে মা, আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে। নমস্কার। হে ভগবান, তোকে বনে চলে যেতে হবে? মা কি এরকম করে? আচ্ছা, কে ভালোবাসে তোকে বেশি? বাবা। বাবা? মা 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 কি দোষ দুটো করলো? নাই। হ্যাঁ, সেটাই বল। তাহলে এই যে এত সাজুগুজু করে এলি, কে সাজিয়ে দিয়েছে? মা। বাবা এসে লিপস্টিক খুঁজছিল, আমি দেখেছি না? হ্যাঁ। অহিলানকে তো দাদু না, অহিলান সব থেকে বেশি ভালোবাসে না, তাহলে? আর বাবাকে। হে বাবা, তুই ক্লাসে বলেছিলিস মাকে ট্রান্সফার? হে ভগবান, কবিতা শোনা, কবিতা শোনা। ট্রান্সফার হব না বাবা, আমি মায়ের দলে। চল চল, কি কবিতা করবি এবারে? নমস্কার, আজকে আমার নিবেদনে কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা লিচু চোর। বাবুদের ডাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুরার গাছ আছে না, হোতা না আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মোরাদ করে পড়েছি সরাত জোরে। পূর্বে পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, দুমা দুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়,
দেহাবার চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেয়াল, দেখি এক ভিটরি শিয়াল। আরে ধ্যাত, শিয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আটকে ওঠা, কুকুরও জুড়লে ছোটা। আমি কই কম মোকাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফকুল গলে, ঢুকি গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামে মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনি গুলা। কি বলিস ফের হপ্তা, তওবা নাক খাপ্তা। নমস্কার। বাবা, অহিলান খুব সুন্দর কবিতা শুনিয়েছে। এরপরে অর্পিতা কি কবিতা শোনাবে আমাদেরকে? সবাই তো বিভিন্ন কবিতা পড়লো, আর বসন্ত একেবারেই দোরগোড়ায়, তাই আমি একটি বসন্তের রঙে রাঙানো কবিতা রাঙিয়ে দিয়ে যাও শোনাচ্ছি। লিখেছেন কবি অনির্বাণ ঘোষ। কেমন যেন হালকা হিমের আলতো পরশ ভোরের দিকে, ম্লান কুয়াশার পাতলা চাদর জড়ানো এক অলৌকিকে, যাচ্ছি যাচ্ছি করেও যে শীত দিচ্ছে ছোঁয়া চৈতি ভোরে, বাধ্য হয়ে হালকা চাদর টানতে হচ্ছে ঘুমের ঘোরে। বেলার দিকে রোদ ঝলমল, গাছের পাতায় পিছলে যাচ্ছে, এখন থেকেই গ্রীষ্ম যেন আসছি বলে চোখ রাঙাচ্ছে। তবুও শাখায় শাখায় শিমুল পলাশ ফুটছে অহংকারে, কোকিল ডেকে বলছে আজি বসন্ত জাগ্রত দ্বারে। এই তো মাত্র কয়েকটা দিন, ইচ্ছে খুশির রং মিলান্তি, প্রতিটি ভোর দাঁড়ায় বিভোর কি অপরূপ শুভ্রকান্তি। হয়তো কবি বিমুগ্ধতায় দেখতে থাকে নির্নিমিষে চঞ্চলিত গাছপালারা পাতা ঝরার বেলার শেষে, কেমন করে কোন জাদুতে নতুন করে উঠছে সেজে, এমন করে নিপুণ হাতে ফুল ফাগুনে সাজায় কেজে। আবার এলো খুশির রঙে রঙিন হয়ে ওঠার পালা, কেউ বলে যায় বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা। তখন দক্ষিণ দুয়ার খোলা, হালকা হাওয়ায় হাওয়ায় ভেসে, নীল দিগন্তে উদাসী মেঘ হারাচ্ছে কোন নিরুদ্দেশে। শেষ বিকেলের দিগন্ত কোন তুলির টানে অলংকৃত, ঠিক তখনই বুকের মধ্যে রবীন্দ্র গান গুঞ্জরিত। প্রাণের সুরে নানান রঙে রঙিন হয়ে ওঠো আবার, সবার রঙে রং মিশিয়ে মনটাকে নাও রঙিন করে। বন্ধুকে হাত বাড়িয়ে বলো ম্লান গোধূলির অস্তর আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবারে যাওয়ার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবারে যাওয়ার আগে। তোমার আপন রাগে, তোমার গোপন রাগে, তোমার করুণ হাসির করুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবারে যাওয়ার আগে। বাহ, অপূর্ব। আজ বসন্তের শুভেচ্ছা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। তার আগে এই যে তোরা সবাই এলি, এত সুন্দর সুন্দর কবিতা শোনালি, গান করলি, তার জন্য কিছু উপহার আমাদের তরফ থেকে, আমাদের শামসের মল্লিক পরিচালিত সকালের জলসার তরফ থেকে সবার গলায় একটা করে মেডেল পরিয়ে দেওয়া হবে। প্রিয়স্মিতা, আর কত মেডেল দেবে? আর কত মেডেল দেব? সত্যি তো দুটোই তো হয়ে এলো। তাহলে তাহলে আর দেবো না, বুঝলি তো। আর ওকে, প্রিয়স্মিতা আর অর্পিতা, অহিলান, এবার দেবস্মিতার হাতে তুলে দেওয়া হচ্ছে ট্রফি, তুলে দেওয়া হচ্ছে। চলো। বালুকাবেলার টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে মৌসুমী আইল্যান্ডের জন্য তোদের কাছে রয়েছে গিফট ভাউচার, তোদের সকলের জন্য। চলো, এবং তোমাদের এই সম্মাননা পত্র সকলের জন্য রয়েছে। সকলে একবার হাতে নিয়ে নাও একসাথে। সকলের জন্য এই সম্মাননা পত্র। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সকলকে বাসন্তিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ হলো। দেখা হচ্ছে আগামী দিন।